তো এই যে দেখো, আচ্ছা সন্ধ্যা এখন 6টা 20 বাজে, বুঝছো? হ্যাঁ আসি। তো আমি আসছি এই নীলু ভাবির বাসায়। ভাবি আবার না, ভাবি গেছিল, ভাবি গেছিল বেড়াতে চীনে, ওখান থেকে 3-4 দিন আগে আসছে। কালকে সকালে আবার গ্রামের বাড়িতে চলে যাবে, সেখান থেকে আবার 7-8 দিন পরে আসবে। তো ভাবি বললো যে ভাবি অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, হবে না, আসেন একসাথে চা খাই। এই যে ভাবি আমি সেন্টেড ক্যান্ডেল পছন্দ করি দেখে ক্যান্ডেল জ্বালা রাখছে। তো ভাবিকে ওই যে ভাবির জন্য আমি একটা শাড়ি, একটা লিপস্টিক, তারপরে হচ্ছে তোমার পাপড়, এক কৌটা পাপড়গুলো নিয়ে আসছি। এখন ভাবি শাড়িটা খুলে খুলে দেখতেছে না। ভাবি গেছে হচ্ছে একটু টিপটপ হতে। ভাবি কিন্তু সবসময় ঘরেও কিন্তু ভাবি সবসময় হালকা লিপস্টিক দিয়ে খুব সুন্দর ভাবে থাকে। ভাবির ঘর বাড়ি যে ভাবি এইটা এই যে গুলটেক্সের এই চাদরটা কি কিনছেন? আমিও কিনছি, কিন্তু এই কালারের একটা, ব্ল্যাক একটা। তো ভাবি বোধহয় ওয়াশরুমে। ভাবি না এই যে এরকম চানা বুট খাইতে কি পছন্দ করে, সব সময় কুটুর 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 করে খায়। তো এখন হচ্ছে ভাবি আর আমি চা খাবো, গল্প করবো। ভাবি পরোটা বানাইছে, ভাবি এখনই ডিনার শেষ করে ফেলবে, আমিও তাই করব। তো চলো, এই যে দেখো গ্রামে যাবে দেখে না, এখানে হচ্ছে কৌটা যে মশলা টসলা এগুলো যা যা নিবার সব কার্টুনে ভরবে। আর এই যে এখানে হচ্ছে এগুলো সব ভাবি আমাকে দেখাইলো। এই যে এখানে চাদর, তারপরে বেডশিট, হাবি জাবি যা যা দেশে নিবে, ভাবিদের দেশে না গ্রামে যে বাড়ি করছে ভাই, সেটাও দারুণ দারুণ। মানে কি এইসব এই ফ্ল্যাট কিছুই না, ওই বাড়ির কাছে এত সুন্দর। আমি দুইবার বেড়াতে গেছিলাম, তখন বোধহয় ব্লগিং করতাম না। তো চলো, অনেক গল্প করছি, এখন হচ্ছে ভাবি আসুক, একসাথে একটু চাটা খাই। পরোটা আর ডিম করবো। এখন আজকে তো আমাদের মানে কিছুই না হ্যাঁ। তারপর আপনার মেজামে বলছে ভাবির কি খাওয়াবা, আর এই পাশ থেকে এই পাশে আসছি, কি খাওয়াবো না? তারপরে তো একটু কিছু খাই। আমি তো ভাবি আমি আর ভাবির ডিম খাবো। ভাবির এই ড্রেসটা ভাবিকে এত মানাইছে, ভাবি মাশাআল্লাহ। ইয়ে বলছে কে? খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর ভাবি। হ্যাঁ খুব সুন্দর কালারটা। আচ্ছা যাই হোক, আমি তো আমার ল্যাঙ্গুয়েজ তো অন্য ভাষা বলতেছি। আচ্ছা চলেন আমরা চলেন, এই যে হ্যাঁ আড্ডা দেই এখন, চলেন বলতে আড্ডা। এই যে বিজার ভাই জোর করে ভাবিকে ড্রেস করাইছে, সেই গল্প বলতে বলতে ভাবি বলতেছে আরেক ঝামেলা করছেন, এখন এটার সাথে আমার ব্লাউজ লাগবে। হ্যাঁ খুব সুন্দর পেস্তা কালার, পেস্তা না দেখে এমনি করেন। আমি একদিন পরে আসছি আরেকটা কালার, তো ভাবি বলছে ভাবি শাড়িটা এত ভালো লাগতেছে। আমি বললাম আমি 2টা কিনছি, তাহলে আরেকটা আপনার। হ্যাঁ হ্যান্ড প্রিন্টের। চলো তো যে আমি পরি না, ওই যে রিং পরি, তো এরকম লকের রিং। লকটা দেখান ভাবি। তো ভাবি এটা আমাকে আমার জন্য আনছে সুদূর চীন থেকে। হ্যাঁ আর এটা হলো ময়েশ্চারাইজ ডায়মন্ড। আচ্ছা ময়েশ্চারাইজ ডায়মন্ড বলে এটা। আচ্ছা এটা মানে আর একটা নতুন আসছে আর কি, মানে অনেক দাম দিয়ে না কিনে, এটাও ডায়মন্ড। আচ্ছা থ্যাংক ইউ ভাবি, সুন্দর হয়েছে। আমি কিনছি আমারগুলো, দেখেন আমি কিনছি আংটি 2টা, এতগুলো তো একবারে কিনা যায় না। হ্যাঁ আমি নিয়েছি আংটি। আর এটা আমি যখন দেখছি এটা আমি না, এটা ভাবির জন্যই নিয়ে যাই, কিনছি অন্য মার্কেট থেকে। এই যে এই আপনার এটার সাথে এই 2টা কিনছি আমি। এই যে এই দেখেন, এটা জীবনেও কিছু হবে না এটা। আর এটা হলো এই যে হোয়াইট গোল্ড আর রেড গোল্ড আর ময়েশ্চারাইজ ডায়মন্ড। আচ্ছা ময়েশ্চারাইজ নাকি ডায়মন্ড, আচ্ছা হোক একটা হবে। আর এই যে তা এত কিছু কি কিনা যায় ভাবি এক দোকানে? আর 45 মিনিট সময় দিছে। আচ্ছা এটা কিন্তু পার্ল, ওদের পার্ল। এই যে এটা একদম আমার পারফেক্ট হয়েছে, দেখছেন? আর এটা এই, আর এটা আর এই শখের শেষ না। হ্যাঁ এটা অনলাইনে আমরা সব দেখতেছি চায়নাদের এগুলাই। আর এটা আমি ওখানে পাওয়ার সাথে সাথে আমি নিয়ে নিছি। ভালো করছেন, সুন্দর আছে। আর ভাবি এই যে পড়ছি দেখেন,
কেমন লাগে? ভালো লাগতেছে? ভালো লাগতেছে মানে ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনি তো এটা পুরাই এই যে এভাবে আপনার রুটিগুলাকে কি দিব? একটু দিই, আচ্ছা দেন দেন দে, ভালো হবে। পরোটা কয়টা আছে? সব আছে দুইটা, মাত্র দুইটা। হ্যাঁ। আচ্ছা ভালো। ওই তো ভাবি এখানে ডিম ভাজছে, এখন চা বানাচ্ছে। একবারে চা নিয়ে বসে একবারে নিয়ে চা নিয়ে একবারে বসি। চা আপনি তো আবার ঠান্ডা চা শুরুতে গরম খাই, তারপরে শেষে গিয়ে ঠান্ডা। তো এখানে মিক্স সবজি, পরোটা আর হচ্ছে ডিম শর্টকাট আয়োজন না চা। হ্যাঁ, এই চাটাই বেশি, মানে কি যে ভাল লাগে। কেউ একটু চা বানার সামনে দিলে না ভাবি? চল বিসমিল্লাহ। আমাদের নাহলে দুইটা আনতে হবে। তো 9টা বাজে, খাওয়া দাওয়া শেষ, গল্প গাছা শেষ। এটাতে হবে না? এটা না, একটু। তো এই যে ভাবি আমাকে এই ব্যাগটাও দিচ্ছে, ব্যাগটাও নিব। আর এখন বাসায় যাচ্ছি, এটাতে হবে? আসি ভাবি, আপনি আবার ইয়ে থেকে আসেন, তারপরে বাড়ি থেকে এসে বাসায় আসেন, আপনাদের ওই যে ইয়ে খাওয়াবো না, আসেন তারপরে বলবো কি খাওয়াবো। No. যাচ্ছ? আচ্ছা, বাচ্চা তাহলে জুম্মায় যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দা, আমি মিতু, তোমাদের জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক, কিন্তু খুব গরম লাগে, বুঝছো? এত গরম লাগে বলার মতো না। তো আজকে তো শুক্রবার, মাসাদ আহমেদ শুক্রবার একটু তাড়াতাড়ি জুম্মায় চলে যান আর কি। আর সিমরান কালকে সন্ধ্যার পরে ওর বাবার বাসা থেকে চলে আসছে। ভুতু দেখো, আমি না বারান্দায় বসে কথা বলবো হাসলাম, ওখানে বসেছিল, তারপরে আবার আমার পিছে পিছে এখানে চলে আসছে। তো এই হচ্ছে কথা। আর আজকে রান্না বান্নাটা না শুক্রবারে আমি একটু তাড়াতাড়ি করি, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেল। সিমরানের সাথে একটু কথা বলতেছিলাম, তারপরে মাসুদ আহমেদের সাথে একটু কথা বললাম, তারপরে কি 2টা ফোন আসলো। তো এই হচ্ছে অবস্থা, কিন্তু রান্না বান্না যেটুকু করবো মাথার মধ্যে ফিক্সড করে নিচ্ছি। আর এইখানে একটা লাঠি দেখো, এই লাঠিটা না প্রতি 1-2 ঘন্টা পর পর ইয়েতে কি বলে শব্দ করি। কিসে শব্দ করি? ছাতা ভুলে গেছি। ও আচ্ছা, দরজায়, এই জানালায়, জানো ওই কবুতর গুলো না বসতে পারে। তো এই যে এখানে না লাউ না, হ্যাঁ এটা কিন্তু লাউ, বুঝছো? লাউকে না হলুদ মরিচ লবণ আর তেল দিয়ে মাখায় রাখছি, এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো। আর কিছু রান্না করব না, এই মাংসটুকু একটু 5 ফোড়ন দিয়ে টক দই দিয়ে রান্না করব। এখানে ভাবি রানী মাছ দিচ্ছে। কি সিমরান? এই সিমরান, তুমি কিছু খাবা? অনেকদিন 3 দিন পরে তার ছেলের সাথে মোলাকাত হয়েছে না? আরে বাবা, ভুতুর তো কোনো পাত্তাই নাই। কিসের মা, কিসের বাবা, কিসের দাদা, কিসের দাদি, শুধু হচ্ছে ওই ইয়েটা, ওই যে পিলারটা আছে না, ওইটা ওখানে গিয়ে শুয়ে থাকবে, বসে থাকবে, ওইটাই ওর ধ্যান জ্ঞান। হ্যাঁ, গিয়ে আব্বু আম্মুর সাথে একটু সময় আব্বু আম্মুকে দিতে হবে না। সিমরানকে এখানে আলু কাটা
আলু খুলে দিতে হ্যাঁ ছেলেটি বড় হয়ে গেলেই আবার সেই এটা সবার ক্ষেত্রেই ঘুরে ঘুরে আসে বুঝছো একটা ব্যস্ততা প্রথমে দুইজনে নিয়ে জীবন তারপরে হচ্ছে ছেলে মেয়ে লেখাপড়া আত্মীয় স্বজন সামাজিকতা সবকিছু স্ট্রাগল তারপরে হচ্ছে আবার ছেলে মেয়ে বড় হয়ে বিয়ে শাদী নিজের সংসার আবার হচ্ছে ওই যেভাবে শুরু হ্যাঁ হ্যাঁ এগুলো গাছে খুব ভালো ইয়ে কি হ্যাঁ দাও এমনি দিলেই হবে গাছের সাথে ইয়ে হয়ে যাবে তবে একটু রোদে দিয়ে রাখো সামান্য ময়েশ্চারটা ড্রাই হয়ে গেলে না তাহলে আর ওই পোকামাকড়ের ইয়ে থাকে না বুঝছো হ্যাঁ ওই বারান্দায় একটা কিছু রাখো খোসা যা পাবা ওটার মধ্যে জমা করবা কিছু একটা ঝুলায় রাখো একদিন দুই দিন একটু শুকালে তারপর দিয়ে দিবা ও আচ্ছা হলুদই তো দিইনি মাংস রান্না করতেছি টক দই দিয়ে হ্যাঁ আচ্ছা নিয়ে যাও সিমরন এখন বিশাল উদ্ভিদ বিশারদ হয়েছে খুবই আর গাছগুলো খুব সুন্দর হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা কালকে রাতে না ক্র্যাবের জন্য মানে কাঁকড়ার জন্য আর কি মাড কাঁকড়া যে সেটার জন্য একটা ইয়ে অর্ডার দিছিলাম সেই সকাল থেকে বুঝছো সেই পার্সেল ম্যান যে ডেলিভারি ম্যান সেই ছেলেটা ফোন দিতে এসে সে কিছুতেই অ্যাড্রেস চিনে না আশ্চর্যের কথা আমি অবাক হয়ে যাচ্ছি এখনো এতক্ষণ তার সাথে ফোনে দরবার করে আমি বলছি ভাই দিতে পারলে দিয়ে যাও না চিনলে আর কিছু করার না আমি আর এত বলতে পারবো না তো এই হচ্ছে অবস্থা দিকে মাংসটা কষায় ফেলছি একটু দই দেই আমাদের মাংসের না যে কোনো মাংসে সে চিকেন হোক ইয়ে হোক একটু টক দই থাকলে ভালো হয় কিন্তু দিলে খুব সুন্দর হয় সমস্যাটা কি জানো টক দই থাকলে আমি নিজেই খেয়ে ফেলি ওই যে দেখো আবার ফোন করছে অসহ্য অবস্থা এদিকে ভাত বসায় দিছি এইদিকে হচ্ছে চালের গুঁড়ার মধ্যে একটা ডিম দিয়ে সমস্ত সবজি পেঁয়াজ কাঁচামরিচ একটু আদা রসুন দিয়ে প্যানকেক বানাবো ব্যাটার করে রাখছি চলো তার সাথে আবার দরবার করি হ্যালো সব চুপ 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 মাছটা আমি চলে আসছি আমারও শেষ রান্না বান্না এটা হলো মাসকলাই ডাল এটা হচ্ছে লাউ চিংড়ি দিয়ে আর এটা হচ্ছে যে লাউয়ের চাক ভাজা আর ওদিকে রানী ভাবি ছোট মাছ কি মাছ এগুলা বুঝতে পারতেছি না তো আর এই যে আমি যে কাঁকড়ার অর্ডার দিয়েছিলাম না সেটা আসছে এই যে আমার ভীষণ ভালো লাগে আমি একাই খাই অরণ্যও খায় না ওর পাপাও খায় না সিমরনও না ভাত প্রায় হয়ে গেছে আর মাংসটাও না একটু ঝোলঝোলই রাখবো একটু ইয়ে করবে সুরা কলমা এগুলো পড়বে পড়তে পড়তে না আমি টেবিলে সব দিয়ে দিব বাবারে বাবা বাইরে কি রোদ গরম না কি রে ওই আমি যে অবশ্য রান্নার কাজ করতেছি আর আজকে না কি অবস্থা হয়েছে বুঝছো কেমন যেন মানে রান্না বান্না গুলো করবো না মানে গোছ গাছ করে যে করি দেখো 2টা বাজে কতগুলো ঘন্টা বাজবে খালি দেখো 4টা বাজছে ঘন্টা অসুবিধা নাই টাইম আজকে ঠিক আছে ঘন্টা আজকে কোনো অসুবিধা নাই ঘন্টাটা বাজে এটাই হলো বড় কথা সবসময় বেগুন ভাজি করি তো চাক ভাজা আজকে ভাবলাম কি লাউ না দুটোটাই রানী ভাবির দেওয়া তো এই জন্য একটা তো রান্না করছি আর এইটুকু আছে আর এটাকে না চাক ভাজি করছি এখন বাকিটুকু কি এটা মুভি কে দেখতেছে পাপ্পা কেন তোমার পিসিতে তো পাওয়ার আছে বন্ধ তো
অরণ্য আবার কই গেল, ওর মাথায় বাজ পড়ছে, ও কি যেন ডাউনলোড করতে দিচ্ছিল, কারেন্ট চলে গেছে, জেনারেটর শুরু হয়েছে। খাবো না, না না, আমি এখনো কিছু, আমি একটা রুটি একটা ডিম চা এগুলো খাইছি তো, ওটা খেলে আমার আরো একদম সন্ধ্যার পর পর আবার খিদা লাগে, তখন খাবো না। আর ইয়ে কি যেন বলে, অরণ্যের কি এয়ার ফ্রায়ারে সব ভাজি ভাল লাগে? আমাদের এয়ার ফ্রায়ারটা তো যে ইউজ হয় এখন, তো ওই যে আমাদেরটা তো ম্যানুয়াল না, ভুলে গেছি কোন কোম্পানি, অনেকদিন হয়ে গেছে তো। এখন তো আবার ওই যে আমাদের, না ফিলিপসের না, ডিজিটাল যেগুলা না, ওই যে এখন আবার না ওভেনের মতো এয়ার ফ্রায়ার আসছে, মানে চওড়া, বুঝছো? কয়েকটা বাচ্চা কল 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 করতে করতে যাচ্ছে, 3টা বেজে গেছে। আমি না সকালে দেখি না এখানে যে একটা রুয়েলিয়া, 4:10 বাজে, বুঝছো? ওখানে ডাইনিং টেবিলে বসে বসে না অরণ্য সিমরানের সাথে অনেকক্ষণ গল্প করলাম, তারপরে হচ্ছে চা হয়ে গেছে, দেখো চা বসায় দিয়ে দিচ্ছিলাম, কারণ আজান দিয়ে ফেলছে তো। আর এদিকে হচ্ছে যে দেখো, যে ব্যাটারটা করছিলাম না, ফুলকপি গাজর তারপরে শিম পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা খালি নাই, এইটুকু ইয়ে দিলাম, একটা ডিম দিছি, চালের গুঁড়া দিছি, আর এইটুকু হচ্ছে ইয়ে দিলাম বেকিং পাউডার দিলাম। এখন এই ব্যাটারটা দিয়ে না ঝাল প্যানকেক করব। ওই অনেকটা আসলে ঝাল প্যানকেক বলো আর চিতই পিঠা বলো, তো এই যে এটাকে না গরম হতে দিয়ে গেছিলাম। আর আমার এই চুলাটা না মাঝখানে আঁচ নাই তো, যার ধরুন আমি এই যে নিচে আরেকটা ইয়ে দিচ্ছি, তাওয়া দিচ্ছি। তো এখন এটার মধ্যে না একটু বাটার ব্রাশ করে করে তারপরে ইয়েগুলো দিয়ে দিব, মাঝখানে দিব না, এই গোলটা দেখতে আমার ভালো লাগে না। তাড়াতাড়ি করলাম তাও না 4:30 বেশি হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে, এই যে এখানে হচ্ছে চিতই পিঠা বলো আর কাইন্ড অফ প্যানকেক বলো, সবজি দিয়ে হতে পারে। আর এখানে চাটনি নিচ্ছি, এই যে রসুনের চাটনি, সিমরানের আম্মুর বানানো। চা নিলাম, ভাই ওই পাশে লোক নিয়ে গাছের পরিচর্যায় ব্যস্ত। এটা কি মেস্টার টি, ওই যে চুকা ফলটা, চুকা ফলের পাতার চা না চুকা ওই ফলের চাই বোধহয়। তো বাবা কি গরম, ফ্যান না ছাড়লে তো অবস্থা খারাপ, ঘামায় একদম সাগর হয়ে যাচ্ছি। ফুলগুলো দেখলে আকাশের উপর, যে দেখো নাক চাপাগুলো অনেক বড় হয়ে গেছে তো, ফুলগুলো মাথায় চলে গেছে, দেখা যায় না এখন। কি সুন্দর, এই শব্দ পাইলাম না যে, হ্যাঁ, আর আমি জীবনও বুঝতাম না এটাতে রকেট গেলে এরকম হয়, রকেট গেলে এরকম। হ্যাঁ, নাহার অনেক দিন পরে নাহারের হ্যাঁ বলেন, না না দাঁড়াও, তুমি পারবা না, ভাইরাই এটার উপরে দাঁড়ায় নাগাল পান, আরে এমনি মোড়াটা গেছে ভেঙে, খামাখা রিস্ক নিও না। তাই আজকেও নাকি গেছিলা স্কুলে? আমাদের লটারি ছিল, আকাশ, এই আকাশ দেখতে, এই যে অ্যাবসেন্ট থাকা চলবে না এইভাবে, জানি জানি, ওই যে দেখো আল্লাহ পড়ে গিয়ে পায়ে ব্যথা পাচ্ছি, বুঝতে পারছি না, বুঝতে পারছি না, ঢাকার বাইরে। এই যে মুনি দৌড়াই চলে আসলাম, মতো একা হাঁটতে পারছে। এখন দেখেন আমি কি করবো, আমি বললাম তাহলে তুমি নিয়ে যাও, কিছু করার নাই। এখন আজকে অনেকদিন পরে বর্ষা একটু রেস্ট করতে পারছি, আর এই কদিন সেদিন ভাবি আর ভাবি দুটোতেই ভালো লাগছে।
দেখো বাটি থেকে মিষ্টি বড়, এটা ভাবি আপনার ভাই আর কিছু না পারুক, কথা কিন্তু সুন্দর সুন্দর। না না, ও সবসময় এমনি কথা বলবে না, একটা বলবে এমন মানে হ্যাঁ হ্যাঁ বলে কি বাটি থেকে মিষ্টি বড়। এখন তুমি কি করবা, বাটি খাও মিষ্টি খাও না? মিষ্টি দিয়ে বাটি খাও। হ্যাঁ, আর যেইটাতে জোর করবো মনে করো সেটা খাওয়াই যাবে, মানে সেফ বলে আমি জোর করবো। আসলে ভাবি খুব মজা মিষ্টি। আপনি তো চিনিও মজা লাগে ভাবি, আপনি মিষ্টি প্রেমী মানুষ। বাজারে পড়ে গেছে মেয়ে বাতাসের মেয়ে হোক, খাবারটা ঠিক আছে। আজকে এই কাপ এই চা খাবো জানলে তো কাপ অন্য কাপ আনতাম। হ্যাঁ আমি না এখানে চাপটির জন্য ওই যে দুপুরে বলে বিকালে করলাম না, কি নাম ভুলে যাচ্ছি সবকিছু, তেরা ব্যাটা হয়ে গেল। দেখো প্যানকেকের মতো করলাম না চালের গুঁড়া দিয়ে, তো ওটার সাথে না এইটুকু রেখে দিছিলাম চাপটির মতো করার জন্য। এই যে মাংস দিয়ে মাছের ধামেত খাবে। তারপর আমি গিয়ে নামাজ পড়ে না একটু মোবাইলে কি যেন শুনতেছিলাম, ও কি যেন একটা সাইডে রেখে দাঁড়াও, একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, দেখতে দেখতে কোথায় দিয়ে যে চোখ বন্ধ হয়ে গেছে, মানে গভীর মনে হয় ঘুমাই গেছে। তারপরে না একটু শব্দ পেলাম, দেখি মাছের ধামের আলমারি খুলে, বললাম কি করো, বলে যে তন্দুরি রুটি নিয়ে আসি। আমরা তোমাকে তো আমি চাপটি বানাই দিব, বলে না থাক তুমি ঘুমাচ্ছ, ঘুমাও, এত গভীর ঘুম। বললাম না, মনে করছি সেটাই করি। বলো তো কত সুন্দর হেলদি জিনিস, চাপটিটা তার মতো হয়ে গেছে, খালি সবজি দেওয়া। খেলা, সুখবর সুখবর সুখবর। সন্ধ্যার সিনারি হচ্ছে এটা, বুঝছো? একটু আদা কুচি দিচ্ছিলাম, এত সুন্দর হয়ে পাকছে না, কিন্তু মনে থাকে না। কদবেলটাকে দিয়ে ভর্তা বানানোর জন্য না, ঠান্ডা হয়ে যাবে। যাক, আমাকে দেখলে মনে হচ্ছে যে আমি গভীর ঘুমাই গেছিলাম। দেখো 6:30 বাজে মাত্র, মনে হয় 10 মিনিটের ব্যবধান, বুঝছো আমি কি গভীর ঘুমাইছি বলো। তো এইখানে না আমি কি করছি জানো, এই চেয়ারটা আনছি, এই চেয়ারটাকে দুপুর বেলা ঠিক এই যে এই চেয়ারটার হাইটে না দাগ দিচ্ছি, পায়ে 4টা পায়ে দাগ দিয়ে এখন এই চেয়ারটাকে পা কেটে না হাইটটা নিচু করবো। আমার না উঁচু জিনিস একদম ভালো লাগে না, তো এটাকে এখানে রাখবার জন্য আমি এখানে বসে না প্রায় বসি, বুঝছো, বসি, খাই দাই সব করি ওই যে ওই চেয়ারটায়। তো এত ব্যবহার হয় না ওই চেয়ারগুলো না, একটা তো নষ্টই করে ফেলছি, এটাও বোধহয় নষ্ট হয় নাই। তো এগুলো তো বারান্দার জন্য, তো এগুলো এটা ভাবছি কি এটাকে না আমি একটু হাইট কমায় ফেলবো, হাইট কমায় ফেললে দেখতেও আমার ভালো লাগবে, বসতেও আরাম লাগবে। সবসময় আমার না নিচু খাট, নিচু কি বলে বেড, তারপরে একটু নিচু সোফা, এগুলোতে বসতে না খুব আরাম লাগে। এই বুঝছো, পুরানো অভ্যাস মাথা চারা দিয়ে উঠছে আমার, পুরানো অভ্যাস মাথা চারা দিয়ে উঠছে। ওখান থেকে চেয়ার নিচ্ছি একটা, বুঝছো, দুপুরবেলা ওই যে নাইলনের চেয়ারগুলো আছে না, ওই চেয়ারের হাইট ম্যাপে ম্যাপে চেয়ারের চারপাশে দাগ দিছি, বুঝছো।
এখন চা খাবো, একটু রং চা খাবো, চাই করাতটাকে ওখানে বের আছে, একটা নতুন করাত আছে আমার বাসায়, আবার করাত তো কিনে রাখছি বুঝছো, আমি এটা সেটা কাটি। এখন করাত দিয়ে খাচেন করে পা কাটি ফেলবো। মাসুদ আহমেদ অবাক হবে না, কারণ জীবনে এতবার দেখছে এইসব কাহিনী। এই তুমি কি অবাক হয়েছো? বলো না, তাকাও না, একটু তাকাও না। কতবার দেখছো জীবনে, তবে অনেকদিন করি নাই না। আল্লাহ, অনেকদিন পরে না এরকম মাথায় আমার এই যে কাটাকাটির ভূত চাপছে বুঝছো। হ্যাঁ পায়ের চিকন তো ইয়ে, ধরো করাটা বের করি। মাথার হবে এরকম, মানে হাজবেন্ড এরকম হইলে না তাহলে আর কি বউগুলা বিগড়ায় যায় বুঝছো। এই পাতলা করাতে পারবো কিনা দেখি। এই যে দেখো ইহারা হয় করাত, এই করাতটা দিয়ে ঘ্যাচাং করে কাটবো। এটা কিনছি তাও মনে হয় বছর খানেক হয়ে গেছে না এরকম বুঝছো। এটা কাটি, অল্প করে কাটবো, বেশি না, আমি একদম মাপ দিয়ে রাখছি। ওটা হচ্ছে হাইট হচ্ছে সব মিলায় হচ্ছে 16 ইঞ্চি, এটা মনে হয় 18 ইঞ্চি আছে। আমি 1.5 ইঞ্চি বা ইয়ে কাটবো এরকম। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।